ओम शांति। आज 19 আগস্ট 2021 বাবা বোঝাচ্ছেন রাজ্য কেবলমাত্র ব্রাহ্মণ সন্তানরা সঙ্গম যুগেই শিখছে। রাজযোগের দ্বারা রাজত্ব মিলে যাবে আর অন্যান্য ধর্ম সমাপ্ত হয়ে যাবে। বর্তমান সময় তোমরা ব্রাহ্মণ রাজঋষি হয়েছ। রাধা কৃষ্ণ পবিত্র ছিল, শ্রীকৃষ্ণকে মহাত্মা বলা হয়। মহাত্মারাও পবিত্র হয়ে থাকে। বাবা বোঝাচ্ছেন সকল ব্রাহ্মণ সন্তান পবিত্র থাকার কারণে তাদেরও মহাত্মা অথবা রাজঋষি বলা হবে। মহাত্মা কথার অর্থ হচ্ছে মহান আত্মা। এই সমস্ত কথা শাস্ত্রের মধ্যে লেখা নাই। শাস্ত্র ইত্যাদি পরে পশ্চাতে তৈরি করেছে। যে সকল ঘটনা অতীত হয়ে যাচ্ছে তার কাহিনী পরে বসে তৈরি করে। বাবা এই সময় বাস্তবে বসে সকল ব্রাহ্মণদের পড়াচ্ছেন। তার আবার ইতিহাস তৈরি করবে। যাদব, কৌরব, পাণ্ডব ইত্যাদি অবশ্যই সঙ্গম যুগের বিষয়। সঙ্গম যুগেই উৎসব উদযাপন হয়ে থাকে। রাখি বন্ধন উৎসব পবিত্রতার উপরে, পরে পশ্চাতে তার স্মৃতি দিবস মানায়। বর্তমান সময় বাবা সকলকে পবিত্র থাকার জন্য প্রতিজ্ঞা করাচ্ছেন। শিখ লোকেরাও পবিত্রতার বালা পরে, হিন্দুরা পৈতে ব্যবহার করে। এ সকল হচ্ছে পবিত্রতার চিহ্ন। বর্তমান সময় দেখা যাচ্ছে সকলে রাখি বেঁধে নেয়, কিন্তু তার অর্থ না জানার কারণে কেউ পবিত্র থাকে না। পূর্বে লৌকিক ব্রাহ্মণের দ্বারা রাখি বাঁধার কার্যক্রম চলত।
বর্তমান সময় বোন ভাইকে রাখি বাঁধে। ভাইরা খরচের জন্য উপহার ইত্যাদি দিয়ে থাকে। এখন তো রাখি উৎসব এক প্রকার ফ্যাশন হয়ে গেছে। মূল কথা হচ্ছে পবিত্রতার ওপরে। বাবা বোঝাচ্ছেন কাম বিকার হচ্ছে মহাশত্রু। এইভাবে লৌকিক ব্রাহ্মণ কখনো বোঝায় না। সঙ্গম যুগে বিকারে না যাওয়ার জন্য অসীম জগতের পিতা উপস্থিত হয়ে সকল ব্রাহ্মণদের প্রতিজ্ঞা করাচ্ছেন। বাবা আরো বোঝাচ্ছেন ভারত যখন পতিত হয়ে যায় তখন রাবণ রাজ্য শুরু হয়। রাবণ রাজ্য শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ধরনের কম্পন শুরু হয়। সেই কম্পনে অর্থাৎ ভূমিকম্পে মহল রাজপ্রাসাদ সব মাটির নিচে চলে যায়। বাবা বোঝাচ্ছেন মন্দিরকে সকলে লুট করেছে কিন্তু রাজমহল রাজপ্রাসাদকে কেউ লুট করেনি। সোনা হীরার নির্মিত অলঙ্করণ সব নিয়ে গেছে। অলংকার বেশি তোমাদের পরার শখ ছিল। যখন স্বর্গে তোমরা থাকবে তখন তোমরাই রাজ্য করবে কিন্তু অন্যান্য ধর্ম যখন স্থাপন হয় তারা রাজ্য করে না। বাবা এক এক করে এই সমস্ত গূঢ় রহস্য উদ্ঘাটন করছেন। বাবা বোঝাচ্ছেন গীতায় যে সমস্ত বর্ণিত রয়েছে সে কথা বাবা বলেননি। সেসব শাস্ত্রকাররা বসে তৈরি করেছে। বাবা যে সকল কথা শুনিয়েছেন তার দ্বারা তোমরা রাজত্ব করছো। এখন বাবা শিক্ষক রূপে সকল সন্তানদের শিক্ষা দিচ্ছেন। বাবা সব কথা হিন্দিতেই বোঝাচ্ছেন, সংস্কৃতে নয়। শঙ্করাচার্য ইত্যাদি পরে পরে সংস্কৃত শুরু করেছে।
বাবা যেভাবে পড়াচ্ছেন তাতে তোমাদের অফুরন্ত উপার্জন হচ্ছে। জ্ঞান রত্নের দ্বারা ঝুলি ভর্তি হয়ে যাচ্ছে। তোমরা মালপুরা খাও, রুটি খাও, ডাল ভাত খাও, কিন্তু বাবাকে স্মরণ করো। সংসারের লড়াইতে প্রচুর খরচ হয়। এরোপ্লেন ইত্যাদির দুর্ঘটনায় যখন পড়ে যায় কত খরচ হয়ে যায়। সে তুলনায় তোমরা সুদর্শন চক্র ঘুরিয়ে বতন থেকে ঘুরে এসো, তোমাদের কিছু খরচা নেই। শাস্ত্রে দেবতা ও অসুরের মধ্যে লড়াই দেখিয়েছে, কিন্তু দেবতারা যে অহিংসক। বর্তমান সময় তোমরা যোগ বল অথবা সাইলেন্স বলের দ্বারা বিশ্বের উপরে মালিক তৈরি হচ্ছ। বিজ্ঞানের বলের দ্বারা কলিযুগের বিনাশ হবে, সেই বিজ্ঞানের বলের দ্বারা সত্যযুগে সুখ উপভোগ করবে। মহাভারতের লড়াইতে দ্রৌপদী আহ্বান করেছিল লজ্জা নিবারণের জন্য। বাবা বলছেন এই সমস্ত বিষয় সঙ্গম যুগের কথা। অবলাদের উপরে কত অত্যাচার হয়েছে। অন্যদিকে অনেক স্ত্রীরাও রয়েছে, তারা কাম বিকার ছাড়া থাকতে পারে না। যার জন্য তাদের পুতনা, শূর্পণখা ইত্যাদি নাম রাখা হয়েছে। পুরুষদের শিশুপাল, কংস, জরাসন্ধ ইত্যাদি নাম দিয়েছে। বাবা বলছেন জ্ঞান ছাড়া কারো সদ্গতি হতে পারে না। বাবা যেমন সন্তানদের সুযোগ দিয়ে নিজের থেকেও বড় করে তোলেন, তোমরাও অপরকে সুযোগ দিলে বুদ্ধিমত্তার মুকুট পরবে। অন্তর্মুখতা ও একান্তবাসী হয়ে যারা থাকে তারাই অব্যক্ত স্থিতিকে প্রাপ্ত করে। अच्छा, ओम शांति, ओम शांति, ओम शांति।